সুদূর উত্তরে, যেখানে পৃথিবী বরফ আর তুষারের সাদা চাদরে ঢাকা, সেখানে বাস করে এক চতুর এবং সহনশীল শিকারী। ঋতু পরিবর্তনের সাথে সাথে সে তার গায়ের রং বদলে ফেলে, যেন প্রকৃতির সাথে সে একাত্ম হয়ে গেছে। এ হলো আর্কটিক ফক্স বা মেরু শেয়াল, বরফের রাজ্যের এক নিখুঁত ছদ্মবেশী জাদুকর। প্রথমেই চলুন এর নামের দিকে তাকানো যাক। এর বৈজ্ঞানিক নাম ভালপেস ল্যাগোপাস। নামের প্রথম অংশ ভালপেস হল শিয়ালের ল্যাটিন প্রতিশব্দ, আর দ্বিতীয় অংশ ল্যাগোপাস দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, ল্যাগস অর্থাৎ খরগোশ এবং পৌস অর্থাৎ পা। এদের পায়ের পাতা খরগোশের মতো ঘন পশমে ঢাকা থাকে বলে এই নামকরণ। এই পশম এদেরকে বরফের ওপর দিয়ে হাঁটার সময় ঠান্ডা থেকে বাঁচায়। এই প্রাণীটি আমাদের দেশের নয়, এরা শুধুমাত্র উত্তর মেরু অঞ্চলের আর্কটিক তুন্দ্রা অঞ্চলে বাস করে। কানাডা, রাশিয়া, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং আলাস্কার মতো বরফ ঢাকা দেশগুলোই এদের ঘর। মেরু শিয়ালের সবচেয়ে বিস্ময়কর দিক হল এদের ঋতু অনুযায়ী রং বদলানোর ক্ষমতা। শীতকালে যখন চারপাশ বরফে সাদা হয়ে যায়, তখন এদের পশমও হয়ে ওঠে ধবধবে সাদা। এই রং এদেরকে বরফের সাথে নিখুঁতভাবে মিশে যেতে এবং শিকারী ও শিকার উভয়ের চোখ থেকে লুকিয়ে থাকতে সাহায্য করে। আবার গ্রীষ্মকালে যখন বরফ গলে যায় এবং মাটি আর পাথর বেরিয়ে আসে, তখন এদের পশমের রঙও বদলে ধূসর বা বাদামি হয়ে যায়। প্রকৃতির বুকে এমন নিখুঁত ছদ্মবেশের উদাহরণ খুবই কমই দেখা যায়। এদের শরীর আর্কটিকের চরম ঠান্ডা আবহাওয়ার জন্য বিশেষভাবে অভিযোজিত। এদের ছোট কান, নাক এবং ছোট পা শরীরের তাপ ধরে রাখতে সাহায্য করে। এদের ঘন বহুতলীয় পশম এতটাই কার্যকর যে এরা -50°C তাপমাত্রাতেও আরামে থাকতে পারে। মেরু শিয়াল এক সুযোগ সন্ধানী শিকারী। এদের প্রধান খাদ্য হল লেমিং নামক এক ধরনের ছোট তীক্ষ্ণতন্ত্রী প্রাণী। এছাড়াও এরা আর্কটিক হেয়ার, পাখিও তাদের ডিম এবং তীরে ভেসে আসা মৃত প্রাণীর মাংসও খায়। এরা তাদের প্রখর শ্রবণ শক্তি ব্যবহার করে বরফের নিচে থাকা লেমিংয়ের নড়াচড়ার শব্দ শুনতে পায়। এরপর এরা শূন্যে লাফিয়ে ওঠে, নাক দিয়ে বরফের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং শিকারকে ধরে ফেলে। এই শিকার ধরো ভঙ্গিটি দেখতে বেশ মজার। এরা মাটির নিচে বা পাথরের আড়ালে জটিল সুড়ঙ্গ বা গর্ত তৈরি করে বাস করে। এই বাসাগুলো অনেক সময় প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহৃত হয়। সৌভাগ্যবশত বিশ্বজুড়ে মেরু শেয়াল এখনও বিপদমুক্ত বা লিস্ট কনসার্ন প্রজাতি হিসেবেই বিবেচিত এবং এদের সংখ্যা স্থিতিশীল। এদের মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা এদেরকে পৃথিবীর অন্যতম কঠিন পরিবেশে টিকে থাকতে সাহায্য করেছে। তবে জলবায়ু পরিবর্তন এদের ভবিষ্যতের জন্য একটা বড় হুমকি। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে রেড ফক্স বা লাল খেঁক শিয়ালের মতো প্রাণীরা উত্তর দিকে ছড়িয়ে পড়ছে এবং মেরু শেয়ালের সাথে বাসস্থান ও খাবারের জন্য প্রতিযোগিতা করছে। যদিও মেরু শিয়াল আমাদের দেশ থেকে হাজার হাজার মাইল দূরে বাস করে, তবুও এর গল্প আমাদের শেখায় যে প্রকৃতির সবচেয়ে কঠিন পরিবেশেও প্রাণীরা টিকে থাকার জন্য কতটা আশ্চর্য কৌশল অবলম্বন করতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ঘড়িয়াল বাংলা ফেসবুক পেজটি লাইক ও ফলো করে আমাদের যাত্রার সঙ্গী হন। এটিকে শেয়ার করে বরফের এই ছদ্মবেশী শিকারীর গল্পটি সবার কাছে পৌঁছে দিন এবং কমেন্টে জানান আপনার অনুভূতি।